এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। কেমন আছো আমার বন্ধুরা? আমার এই বন্ধুরা কেমন আছে? আমাকে জানতে চাইবে না আমি কেমন আছি? আপনি কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি, কারণ আমি এই বন্ধুদের মাঝে আসলে সব সময় ভালো থাকি এবং আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর তাই তো প্রতি সপ্তাহে তোমাদের মাঝে ফিরে আসি গুড লাক টিফিনের ফাঁকের এই অনুষ্ঠান নিয়ে। আমার এই বন্ধুরা থাকে আমার সাথে, আমি থাকি, তাদের মজার মজার পারফরমেন্স থাকে। আজও থাকবে আমার এই বন্ধুরা, কিন্তু কোন স্কুলে এসেছি আমরা, কোন বন্ধুরা থাকছে আমাদের সাথে, চলো শুনে নেই তাদের মুখ থেকে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, আজ আমরা চলে এসেছি ঢাকার পুরান ঢাকায় KL জুবলি স্কুল অ্যান্ড কলেজে। এই বন্ধুরা থাকবে সারাটা দিন আমাদের সাথে। বন্ধুদের নাচ দেখবো, গান শুনবো, কথা শুনবো, তাই না? অনেক মজা করব। তোমরা আমাদের সাথে থেকো, দেখো আমরা কি কি মজা করি। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস অয়ন শাহ ভুইয়া, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর মোহাম্মদ আব্দুল বারেক, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার এটা আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল SN রয় সমর, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, টিচাররা নিশ্চয়ই নির্বাচিত করেছে তোমাকে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই স্কুলের ছাত্র হিসেবে। আমাদের এই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে আমি এখানে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এই স্কুলে একজন আদর্শ ছাত্র হিসেবে পরিচিত হতে পেরেছি, এই জন্য আমি অনেক নিজেকে গর্ববোধ করছি। যেহেতু সেরাদের সেরা হয়েছে, দেশের প্রতি কমিটমেন্ট কি? আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। আমি যেরকম আমাদের দেশের প্রশাসনের কোনো দায়িত্বে থাকতে চাই, যেরকম আর্মি, এই জন্য থাকতে চাই, যার মাধ্যমে আমি দেশের সেবা করতে পারি, দেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশের উন্নতি আমার একমাত্র লক্ষ্য থাকবে। বাহ, চমৎকার, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি। স্যার, কেমন লাগে সেই ছোট ছোট ভাই বোনদের দেখছি সেই মজাগুলো করছে যেগুলো আমরা করতাম এক সময়? আমাদের সময়কার সেই বেত্রাঘাত দিয়ে পড়ার পদ্ধতি এখন আর নেই।
তাই আমার কাছে খুব ভালো লাগে যে এখন শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের জীবনে প্রয়োজন আছে। এবং এই ধরনের অনুষ্ঠান দেখে আমি খুবই নিজেকে আনন্দ বোধ করছি যে এগুলো যদি ঘন ঘন হয় তাহলে আমাদের তরুণ শিক্ষার্থীরা আরও উজ্জীবিত হবে এবং আমাদের সমাজে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা অবদান রাখবে। সুতরাং আমি মনে করি যে শুধু একদিক দিয়ে পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের চলবে না, আমাদের অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অবদান রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। আপনি ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করছেন, সেই সাথে আপনার টিচার্সদের একটা টিম আছে, আপনার সম্পর্কে জানতে চাবো তাদের সম্পর্কে। এই ছোট ছোট ছেলে মেয়েদের মন নিয়ে ডিল করাটা আমার জন্য খুবই ভালো লাগে, কারণ তাদের মনটা ধীরে ধীরে কীভাবে আসলে বিকশিত হচ্ছে, সেই তাদের যে আনন্দ যে অনুভূতি, তাদের যে দৌড়াদৌড়ি হই হুল্লোড়, এই সব কিছুই আসলে আমার কাছে একটা অনুপ্রেরণাদায়ক বলে আসলে আমার কাছে মনে হয়। এই প্রতিষ্ঠানটা দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটা 1866 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটা প্রথমে শুরু হয় আসলে ব্রাহ্ম স্কুল দিয়ে, পরবর্তীতে সময়ের আবর্তনে বালিয়াটির বিখ্যাত জমিদার কিশোরীলাল রায়চৌধুরী পরবর্তীতে এই ব্রাহ্ম স্কুলের ক্যাম্পাসেই এই জুবিলি স্কুলের ক্যাম্পাসটি এখানে প্রতিষ্ঠিত করে। যে সমস্ত শিক্ষার্থীরা বেরিয়ে গেছে, যেমন মেঘনাথ সাহা, ইনি আসলে ওই সময়ের যে এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা বিষয়ে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন এবং তিনি এখান থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন এই প্রতিষ্ঠান থেকে। তারপরে যে স্যার জগদীশ চন্দ্র বসু, যিনি গাছের জীবন আবিষ্কার করেছেন, তিনিও কিন্তু এই প্রতিষ্ঠানের উপহার। তারপর চ্যানেল বিজয়ী ব্রজেন দাস সহ অনেকেই এবং নাম করা এবং এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীরা ইতিপূর্বে বেরিয়ে গেছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু দেশে নয় বিভিন্ন দেশে তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে। আর আমাদের সহকর্মীদের সাথে বলতে হয় আমার সহযোদ্ধারা, আমি যে প্রোগ্রাম যে পরিকল্পনায় আমি গ্রহণ করি না কেন সেগুলো তারা যথাযথভাবে এবং আন্তরিকতার সাথে সততার সাথেই সেগুলো তারা সম্পন্ন করার তারা চেষ্টা করে থাকে এবং এর জন্য আমার কলিগদের নিয়ে আমি সর্বদিক থেকে আমি গর্বিত এবং আমি খুবই সন্তুষ্ট। আপনাদের অবগতির জন্য আমি যোগ করতে চাচ্ছি, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মাঝে আমরা 150 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান আমরা করব। এই অনুষ্ঠানটি সবার দৃষ্টিতে এটা বিরল। 150 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আমরা একটা স্লোগান নির্ধারণ করেছি, সেটা হচ্ছে 10 শতবর্ষে জুবিলি পরিবারের অঙ্গীকার। আমরাও কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আঁকো নিয়ে। আমার এই বন্ধুরা তাদের মন খুলে ছবি এঁকেছে এবং প্রাণ ভরে তাতে রং দিয়েছে। কি চমৎকার সব ছবি, নিশ্চয়ই তোমরা দেখতে চাও। চলো একে একে দেখে নিই তাদের ছবিগুলো। বাহ, কিসের ছবি এঁকেছো? গ্রীষ্মকালের ছবি। গ্রীষ্মকালে? শীতকাল চলে আসলো তো। আমার গ্রীষ্মকাল খুব পছন্দ, তার জন্য আমি গ্রীষ্মকালের ছবি এঁকেছি। ও, তোমার ছবিটা দেখে তো আমি ভাবলাম সে মনে হয় খেজুরের গুড় নিয়ে যাচ্ছে। এটা খেজুরের হাড়ি নয়, এটা মিষ্টির হাড়ি। ও আচ্ছা, মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। ধন্যবাদ। এরপর কাটতে দেখবো, এটা কিসের ছবি? শীতকাল? শীতকালের ছবি। শীতকালের ছবি। আর এটা কি? খেজুরের রস পড়ছে, তারপর গুড় হবে এটা থেকে? হ্যাঁ। বাহ, চমৎকার রয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এরপর কাটটা দেখবো। আচ্ছা, এই ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। কিসের ছবি? আমি হলো এটা একটা গ্রীষ্মকালের ছবি এঁকেছি। তুমিও গ্রীষ্মকালের ছবি এঁকেছো? শীতের দিনে গ্রীষ্মকালের ছবি খুব সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। ওয়েলকাম। আচ্ছা, আমার অন্য বন্ধুরা, তোমাদের ছবি কিন্তু অনেক
সুন্দর হয়েছে। প্রত্যেকটা বন্ধু চমৎকার করে ছবি আঁকে এবং খুব সুন্দর করে তাতে রং দেয়, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই গুড লাকের পেন্সিলগুলো। আসো আসো, ধরে ধরে আসো, পেন্সিল নিয়ে যাও আর তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। আসো আসো বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে সুরের খেলা, খেলা কি কখনো একজনে হয় বলো? তাই আজকে আমাদের সাথে আছে দুই বন্ধু সুরের খেলায় ভাসবো এবার আমরা। তার আগে চলো বন্ধুদের সাথে পরিচিত হয়ে নিই। বন্ধু, তোমার নাম কি? শ্রুতি হালদার সিগমা। আর তোমার? অরণ্য সাহা। দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছে পাগল হয়ে, মরমের জ্বলছে আগুন আর নেভে না, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না, দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষই কাঁচা সোনা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান, মুক্ত কারো ভাই আপনা মাঝে শক্তি ধরো নিজের কারো যায়, মুক্ত কারো ভাই আপনা মাঝে শক্তি ধরো নিজের কারো জয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো, মুক্ত কারো ভাই নিজের পারে করিতে ভর না রেখো সংশয়, মুক্ত কারো ভাই নিজের পারে করিতে ভর না রেখো সংশয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান, বাহ, চমৎকার চমৎকার বন্ধুদের চমৎকার সব গান শুনে নিলাম, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার তোমার বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে দোতারাও বাজবে, আমার এই সুন্দরী কমলারাও নাচবে, আর আমরা কি করব? আমরা বসে বসে তাদের নাচ দেখবো তাক দিনে দিনে। বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে, বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে, কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে, কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে, বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে, আজি বাহাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে।
করিয়া বাজাও রে তোরা সুন্দরী কমলা নাচে আজি বাহাল করিয়া বাজাও রে তোরা সুন্দরী কমলা নাচে দেখে নিলাম তাই না? আমার তো খুব ভালো লেগেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। তো তোমার বন্ধুরা তাহলে চলো হয়ে যায় গুড লাক মোমেন্ট। আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, আমার সাথে বলবে বলেই তারা অপেক্ষা করছে এতক্ষণ ধরে। পুরান ঢাকায় যেহেতু এসেছি তাহলে আমরা আজকে পুরান ঢাকা সম্পর্কেই শুনি না, তাই না বন্ধুরা? আমরা সকলেই জানি যে পুরান ঢাকা সবচেয়ে সুন্দর একটা জায়গা, এটা সবচেয়ে ঐতিহ্যবাহী। তো এভাবে পুরান ঢাকা আস্তে আস্তে উন্নত হচ্ছে, কিন্তু এখনকার মানুষ ছাত্ররা আস্তে আস্তে স্কুল কলেজে পড়ে আস্তে আস্তে পুরান ঢাকার ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমাদের দাদি নানিরা এখনও এই ভাষায় চলছে। বাংলাদেশে অনেক ভাষা রয়েছে, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কিন্তু পুরান ঢাকার ভাষা প্রাণের প্রাণ ছোঁয়া। এখানকার মানুষ যেমন মন আলাদা, তাদের ভাষাও সবচেয়ে আলাদা। ভালোই তো কইছো, আমি একটু পারি। এরপর কে কইবে তুমি? পুরান ঢাকার মানুষ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় তারা খুবই আন্তরিক এবং তারা উদার মনের। তারা তাদের বন্ধুদের জন্য যা ইচ্ছে তাদের তাই করতে পারে। তারপর মানুষের কষ্টের সময় তাদের পাশে এসে থাকে, দুঃখের সময় তাদের সান্ত্বনা দিয়ে থাকে। এছাড়া তারা মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে, তারা আত্মীয়পরায়ণ। তাদের আত্মীয়দের খেদমত করা তাদের একটা প্রধান কালচার বলতে গেলেই চলে। ভালো হয়েছে তোমারটা। এরপর কে কইবে? পুরান ঢাকার মধ্যে বিভিন্ন ধরনের এবং অনেক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রয়েছে। তবে এরকম বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আমাদের এই পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্য বহন করে। সাধারণত দেখা যাবে যে পুরান ঢাকার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান হচ্ছে আমাদের বাংলার নবাবদের বসবাসের স্থান, অর্থাৎ জমিদার বাড়ি আহসান মঞ্জিল। তাছাড়াও দেখা যাবে যে আমাদের বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরও কিন্তু এই পুরান ঢাকায় অবস্থিত। তাছাড়াও বিভিন্ন ধরনের যেমন ছোটো কাটরা, বড় কাটরা, বাংলাদেশে যত ঐতিহ্যবাহী স্থান থাকুক, কিন্তু পুরান ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী স্থানগুলো সবচেয়ে বেশি বিখ্যাত এবং সবচেয়ে বেশি সুদর্শন। ভালোই হয়েছে। এরপর পুরাতন ঢাকার খাওয়ার নাম শুনলে আমাদের মুখে চলে আসে জল। আমরা যে পুরাতন ঢাকার নাম শুনি তাহলে আমাদের মনে পড়ে যায় সেই বাগরখানির কথা। এছাড়াও আমরা দেখতে পাই দক্ষিণ মরসন্দি টাকিপুরির কথা। যদি কাটলেট খেতে চাই তাহলে আমাদের পুরাতন ঢাকার ক্যাফে কর্নারে কাটলেট খেতে হবে। ইফতারি খেতে চাই তাহলে আমাদের আসতে হবে চকবাজারে ইফতারের জন্য। বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ মসজিদ যা একমাত্র পুরান ঢাকার মধ্যে অবস্থিত। পুরনো ঢাকায় এক ছোট উৎসব থেকে শুরু করে বড় উৎসব, যেমন নাকপুরানি, কানপুরানি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত উৎসবগুলো যে করা হয়, যেরকম ধুমধাম করে করা হয় সেরকম কোনো জায়গায় করা হয় না। যেমনি নাচে গানে, যেমনি খাওয়া দাওয়ায়, সব দিকে কোনো ত্রুটি থাকে না এই পুরনো ঢাকার উৎসবে। তবে আজকাল পুরনো ঢাকার লোকেদের সাথে অন্য দেশে যেমন সাংস্কৃতিক বরিশাল, চট্টগ্রাম এসব লোকের যেমন সম্পর্ক হয়, তখন আমরা দেখি যে এসব উৎসব তেমন একটা ধুমধাম হয় না, যেমনটা আমরা পুরনো ঢাকার লোকের সাথে পুরনো ঢাকার লোকের সম্পর্ক হলে দেখতে পাই। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ সত্যি তো, পুরানো ঢাকা মানেই উৎসব, মানুষের মন খোলা ব্যবহার, আর সেইটার সাথে অনেক খাওয়া দাওয়া। আমার এই বন্ধুরা এত চমৎকার করে পুরান ঢাকাটাকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। খুব
চমৎকার একটা সময় কাটাচ্ছিলাম আমার এই বন্ধুদের সাথে। আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে। যাব নতুন কোন স্কুলে, নতুন বন্ধুদের সাথে হবে অনেক অনেক মজা। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং বেশি করে পড়াশোনা করো, কারণ সামনে কিন্তু এক্সাম। আল্লাহ হাফেজ।